যেরকম শফিক সাহেবের সিটে যদি জোটবদ্ধ নির্বাচন করি আর সঠিক শফিক সাহেবের সিটে যদি আমি বলি এটা আমাকে দেন, এটা মনে করি একটা ধৃষ্টতা। আসছে জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতার জামায়াতের সঙ্গে দিন দরবার চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। প্রাথমিকভাবে একসঙ্গে ভোট করার সিদ্ধান্ত নিলেও মনোনয়নপত্র জমা নিয়ে দেখা দিয়েছে অসন্তোষ। জামাত এখানে নির্বাচন করছে কবে জানি না, 91-তে না জানি কত সনে নির্বাচন বা 96-তে করতে পারে, এরপরে জামাত নির্বাচন করছে। এখানে আমাদের বাড়ি, আমাদের জন্ম, এখানে চাই কিভাবে? তাহলে জোট করতে আসছে না ফাইজলামি করতে আসছে এখানে? আসন সমঝোতার কথা বললেও বরিশালের সবকটি আসনেই প্রার্থী দিয়েছে জামায়াত। বরিশাল 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রাসেল হাওলাদার, জামাত ইসলামীর কামরুল ইসলাম খান। বরিশাল 2 আসনে ইসলামী আন্দোলনের মোহাম্মদ নেসার উদ্দিন, জামায়াত ইসলামীর আব্দুল মান্নান। বরিশাল 3 আসনে জামাতের প্রার্থী বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেননি। তবে মনোনয়ন দাখিল করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী সিরাজুল ইসলাম। বরিশাল 4 আসনে ইসলামী আন্দোলনের সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খাইর, জামায়াতের মোহাম্মদ আব্দুল জব্বার। বরিশাল 5-এ ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসেন হেলাল এবং বরিশাল 6 নম্বর আসনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম এবং জামায়াতের জেলার সেক্রেটারি মাহমুদুন নবী মনোনয়নপত্র দাখিল করেছেন। আসন সমঝোতার নিয়ে প্রশ্ন করা হলেও কৌশলে এড়িয়ে যান জামায়াতের এই নেতা। তার দাবি এখনও আলোচনা চলছে। সময় শেষ হয়ে যায় নাই, দাখিল, বাছাই, প্রত্যাহার, আমরা আশা করি ভালোটাই দেখবেন ইনশাল্লাহ আপনারা। বরিশালের 6টি আসনে ৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৪৮ জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।